লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আপনি যখন বলবেন চলে যান, তো পরিষ্কার বলবে যে আমি ভালো হব, তওবা করব, ইস্তেগফার করব। আল্লাহর কোরআন বলছে এই একটা মিনিট তোকে টাইম দেওয়া যাবে না। একটা বেলা কোন কথা, একটা ঘন্টা কোন কথা, একটা মিনিট তোমাকে সময় দেওয়া যাবে না। যখন তোমার টাইম হয়ে যাবে জান যাওয়ার, 1 সেকেন্ড আগেও তোমাকে নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তোমাকে নেওয়া হবে না। ঠিক ওই জায়গায় ওই সময়ে তোমার ওই ঘড়ির কাঁটা যখন এসে পৌঁছিবে, তোমার জানটাকে টেনে বের করে নেওয়া হবে। একটা মিনিট তোমাকে টাইম দেওয়া হবে না। ইখিয়াপাতুল্লাহ কইছে আল্লাহর ফেরেশতা কি শুনবে? যে ওকে যদি বলি যে চলে যাও, যে 12 তারিখে আসিও, তো কি শুনবে? শুনবে কি শুনবে না? তুই তো কোরআন পড়িস, তো তাহলে তুই নিজে বল। ও তো শুনবেই না। বলছে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, 1 ঘন্টা আগেও তোকে নেবে না, 10 মিনিট পরেও তোকে টাইম দেবে না। যেটা বাঁধা টাইম আছে সেই টাইমের ভিতরেই তোকে নিয়ে যাবে। তাহলে আর এত কেন বাকড়ামি করে বেড়াচ্ছিস? ততক্ষণ পর্যন্ত নিজের অবস্থাটাকে বদলে নিয়ে, যেভাবে বসেছিল অবস্থাকে বদল করে নেওয়ার পরে তখন বলছে মাওলানা এবার তো উঠি যাই। তো যাওয়ার আগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তা আমি তো 4টা ওষুধ বলতে পারলাম, আর বাকি 5 নম্বর ওষুধটা তো বলতে পারছি না, তো 5 নম্বরটা আমাকে শুনিয়ে দিন, যেটা হবে হবে। তখন বলছে হ্যাঁ, 5 নম্বরটা হলো এই, কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে খাড়া হবে, তোমার আমলনামা বাম হাতে আসবে, লাল কার্ডওয়ালার ওজন দাড়ি পাল্লাতে করা হবে নেকি আর বদি। তারপরে তখন কি করা হবে? এই লোকগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। তো কেমন করে ঠেলে দেওয়া হবে? সূরা জুমারে আল্লাহ তাআলা শেষ রুকুতে বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, পিটিয়ে নিয়ে যাওয়া হবে। সোজা সোজা কথাই যখন যাবে না, ফেরেশতাদের হাতে, যারাকে আরবিতে খাজিন বলা হয়, ওদের হাতে আছে মোটা মোটা লাঠি। সে লাঠি দিয়ে গরু পিটা করে পিটাতে পিটাতে যখন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন এই মাওলানা তাকে বলছে তুমি খাজিনকে বলবে কি কথা? ও খাজিন, জাহান্নামের খাজিন, জাহান্নামের দরবান, আমি তোমাকে বলছি তুমি আমাকে বাদ দিয়ে দাও, এইগুলো লোককে নিয়ে যাও। আর তুমি ওই টাইমে ডাক দিবে কাকে? তো জান্নাতের খাজিনকে। জান্নাতের খাজিনকে ডেকে বলবে ও খাজিন ভাই, জান্নাতের দারোগা, জান্নাতের দারোয়ান, আমাকে সাথে করে জান্নাতের দিকে নিয়ে যাও, আমি এদিকে যাব, আমি এইদিকে যাব না। এই বলে তুমি জাহান্নামের যখন দরবান আসবে তখন তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেবে, আর দেওয়ার পরে বলবে খবরদার আমার উপরে জোর করতে আসিও না। মনে মনে তখন বলছে জাহান্নামের দরবানকে বলবো আমাকে ধরতে আসিও না, এদিকে আসিও না, আমি এদিকে যাব। আর জান্নাতের দরবানকে ডাকবো আমি, যে চলো তুমি আমাকে সাথে করে নিয়ে চলো। তো জাহান্নামের দরবানটা কি আমার মতনই 5.5 ফিটের হবে নাকি? আমার মতো কি ভাত মরা পিলপিলা হবে নাকি? যে একটা মজবুত করে যদি ধরি তো পটকে দেবো, এক কাছাড় দিয়ে ফেলে দিব, দেওয়ার পরে বলবে খবরদার এদিকে আসবি না, এরকম হবে নাকি? তো বলছে ফেরেশতারা কত বড় হবে, ফেরেশতার শক্তি কত হবে, ওটা তো একটু জেনে নেওয়া দরকার। তাহলে না চেষ্টা করবো কিয়ামতের দিন জাহান্নামের দরবানকে বলবো তুমি হটলে না এখান থেকে। তো বলছে যদি এটা জানতে চাইস যে ফেরেশতাদের এক একটার ক্ষমতা কতখানি আছে, তো জানতে গেলে কোনটা দিয়ে তোকে শিখাবো পাওয়ার ফেরেশতাদের কতটা আছে, তো শিখ। আপনিও জানেন ফেরেশতা কত রকমের আছে আর ফেরেশতা কতটি আছে। ফেরেশতা প্রথম কথা যে কতটি আছে তার গণতি নাই। আল্লাহ তাআলা আসমানের উপরে একটা ঘর তৈরি করেছেন, তার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে এক টাইমে 2 রাকাত নামাজ পড়ার জন্য 70,000 ফেরেশতা ঢুকে। 2 রাকাত নামাজ পড়তে যা টাইম লাগে অতক্ষণ টাইম দিয়ে এরা বেরিয়ে যায়। তারপরে আর একগুলো ফেরেশতা ঢুকে 70,000। তো আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরকে যেদিন তৈরি করেছেন সারা জাহানকে সৃষ্টি করার পর, সেদিন থেকে যে প্রথম ওই ব্যাচ 2 রাকাত নামাজ পড়ে বেরিয়েছে,
আজ পর্যন্ত এত দিন হয়ে গেল ওই ব্যাস দ্বিতীয়বার বাইতুল মামুরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাইনি। কেন? যে ফেরেশতাদের পালা এখনো শেষ হয়নি। তাহলে ফেরেশতা কতটি আছে? কতটি ফেরেশতা আছে? তো প্রথমে গুনেন তো, এটা গায়ে না হলো গুয়া গাঁ। তো গুয়া গাঁতে আপনি একেবারে মূর্খ হয়ে থাকেন না, কথা কটা শিখেন। কমন সেন্সে বলছি আপনাকে, কতটি ফেরেশতা আছে কমসে কম? পহিলা নম্বর অঙ্ক, পৃথিবীতে এখন 765 কোটি মানুষ বাস করে। 765 কোটি একে যদি 2 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে 1530 কোটি হয়। কত? 1530 কোটি হয়। 2 দিয়ে কেন গুণ দিলাম? প্রত্যেকটা মানুষের ডান কাঁধে এবং বাম কাঁধে 2টো করে ফেরেশতাকে নিযুক্ত করা আছে। আপনার ছোট বাচ্চাটা, আপনার মেজ বাচ্চাটা আপনার ঘাড়ে, আপনার বাড়িওয়ালির ঘাড়ে, সারা পৃথিবীর খ্যাপা পাগলা লেলা আলেম মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সবারই কাঁধে রব্বুল আলামিন 2টো করে ফেরেশতাকে নির্দিষ্ট করে রেখেছেন। তাহলে 765 কোটি যদি এখন মানুষ থাকে তাহলে তার দ্বিগুণ কত করলাম? 1530 কোটি ফেরেশতা শুধু মানুষের ঘাড়ে বসে আছে। ওরে আল্লাহ, আর কতটি আছে? আর কতটি আছে? পৃথিবীতে যত রমণীর পেটে 120 দিনের বাচ্চা হচ্ছে, মাংসপিণ্ডটা, ওইটি নারীর কাছে একটা করে ফেরেশতা আসছে, আর এসে ওর পেটের ভেতরে রুহটাকে রেখে দিয়ে বাচ্চাটার তকদির, কতদিন বাঁচবে, কতটি খাবে, চোট্টা হবে না ভালো হবে, লিখে দিয়ে বেরিয়ে চলে আসছে। আপনি হিসাব বলুন তো, আপনাদের উত্তর দিনাজপুর জেলায় প্রতিদিন কটা করে বাচ্চা পয়দা হয়? আর যদি একদিনের হিসাব বের করেন তো ওই হিসাব করতে গেলে প্রতি রাত্রে কতটি নারীর কাছে ওই নিযুক্ত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাচ্ছেন। তাহলে সারা পৃথিবীতে 765 কোটি মানুষের ভেতরে অর্ধেকটি যদি কি হয়? নারী হয়। আবার তার অর্ধেকটি যদি কি হয়? গর্ভবতী হয়। তাহলে কত কোটি ফেরেশতা এই কাজের জন্য রূহ নিয়ে আসছেন আর যাচ্ছেন। আর একগুলো ফেরেশতা যারা আসমান থেকে নতুন নতুন রূহগুলো নিয়ে আসছে, আর একগুলো ফেরেশতা আছে হাজার হাজার। দুনিয়ার মানুষগুলো যখন জান কবজ হয়ে যাচ্ছে তখন ওর রূহগুলোকে হয় আসমানের উপর দিকে ইল্লিইনে নিয়ে যাচ্ছে, আর না হয় সিজিনে নিয়ে যাচ্ছে। ওরে আমার ভাই জানেরা, আমরা মোটা অঙ্কে দেখতে পেলাম ফেরেশতা আছে এতটি, জিয়াতি হয়ে গেল মনীষা, হিসাবে তো বেশি পাওয়া গেল না। তো আসল হাদিস তো শুনেননি। রাসূলুল্লাহ আসমানের সফরে গেলেন। আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন বুর্রাক থেকে এমনি করে দেখছেন নামুদিকে যে এটা আসমান, তো আসমানের এটা হলো পিঠ, এখানে একটু পা রেখে দেখি বা দাঁড়িয়ে দেখি, তো সুবহানাল্লাহ। সহিহ হাদিস কি বলছে? মা ফিহা মাউজিউ কদামিন ইল্লা ফিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। পূর্ব দিকে তাকালাম যত দূর পর্যন্ত নজর যায়, পশ্চিম দিকে তাকালাম যত দূর পর্যন্ত নজর যায়, উত্তর দিকে তাকালাম যত দূর দৃষ্টি যায়, দক্ষিণ দিকে তাকালাম যত দূর দৃষ্টি যায়, যেদিকে তাকাই চারিদিক 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 আসমানের শুধু কে যেন সাদা কাপড় পরে, সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে, সাদা টুপি পরে, শুধু সাদা 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 চেহারা মনে হচ্ছে সব উপুর হয়ে জমিনে সাজদাতে পড়ে আছে। আমি জিবরিলকে জিজ্ঞেস করে বললাম, এগুলো কি জিবরিল, এগুলো সাজদায় সব কে পড়ে আছে? আমাকে উত্তর দিয়ে বলছেন, হাউলাই মালায়েকাতুল্লাহ, এগুলো হলো সব আল্লাহর ফেরেশতা। কতটি ফেরেশতা আছে? কতটি ফেরেশতা আছে? নবীজি বলছেন, ইন্নালিস সামায়াতাতুন, জমিনটা কি হয়েছে?
না আসমানটা কেমন হয়েছে, তো যেমন কোনো গাড়িতে বোঝ যদি বেশি হয়ে যায় তো তাহলে কি করে, গাড়িটা যখন চলে তখন খচখচ খচখচ করে আওয়াজ করে। কি কেন আওয়াজ করে, বেশিটা বোঝ চাপিয়ে দিয়েছেন বলে গাড়ির ধুরিগুলো আর উলুয়াগুলো সব কচর মচর আওয়াজ করে। তেমনি নবীজি বলছেন আসমান কচর মচর করে আওয়াজ করছে। আর হাক্কাল্লাহ তাই তা, এবং এটা তার উচিত হলো যে সে যেন কচর মচর করে। আসমান কেন কচর মচর করে, তো আসমানের উপরে এত লোড পড়েছে, এত বোঝ পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা এত আছে যে তারা সারাটা প্রান্তকে প্রান্ত দখল করে রেখেছে। তারা সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকারে মস্ত হয়ে আছে। এবার হিসাব করেন তো কতটি ফেরেশতা আছে, ফেরেশতার ক্ষমতা কতটুকু। ক্ষমতার কথা যদি জানতে চাও ভালো করে শোনো। তাইফের মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরেছিল কয়েকটা লোকের নেতৃত্বে একদল ছেলে পিলে। যখনই মার খেয়ে নবীজি সাকিফ গোত্রের খেজুরের বাগানে, আঙ্গুরের বাগানে বসলেন রক্তাক্ত হয়ে, সেখানে বসে বসে রব্বুল আলামিনের কাছে কাঁদছিলেন আর বলছিলেন, পরওয়ারদিগার তুমি আমাকে কোন লোকের কাছে পাঠিয়েছো যারা নবীকে পর্যন্ত ছিল না, মেরে লহুলাহান করে দিল। আয় আল্লাহ, তুমি এমন কওমের কাছে আমাকে কেন পাঠালে। এইগুলো নবীজি বলছিলেন এমন সময় এক ফেরেশতা নাজিল হয়ে নবীজির কাছে এলো। আর আসার পরে হযরতে জিবরিল এলেন, এসে ইশারা করে বলছেন, এই নবী, এই যে দেখেন আমার সাথে, এই বলছেন একবার ওটা করতে বলছেন, এটা ছাড়তে বলছেন, ওটা আবার ছাড়তে বলছেন। এত জ্বালা পোড়া ভালো লাগে না। আল্লাহর জমিন থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় নির্জনে চলে যাব, আরামের দেশে চলে যাব, এটা মনে করে তোমরা যদি বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমরা যদি বাড়ি ছেড়ে চলে যাও, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে পালিয়ে যাও না কেন, যেখানেই যাও না কেন, সেখানেই আল্লাহর রাজত্ব আছে। আল্লাহর রাজত্ব ছাড়া কাউরি রাজত্ব নাই। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরজি, আকাশে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, জমিনে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, পাতালে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব, পাহাড়ের উপরে চলে যাবে সেখানেও আল্লাহর রাজত্ব। আকাশে বাতাসে মরুদরিয়ায়, আকাশে বাতাসে মরুদরিয়ায়, সব ঠাঁই উঠে তোমারই গান, সব তারিফ তোমারই হে খোদা, সব তোমারই গুণগান। পালিয়ে কোথায় যাব গো মাওলানা, পালাইতে কি পারা যাবে? যেখানেই করি না কেন আল্লাহর জমিন। তো তখন তিনি ঠান্ডা মাথাতে জিজ্ঞেস করে বলছেন, তোমার বাপের আঙ্গনাতে, তোমার নিজের বাপের আর মায়ের সামনে একটা অন্য কোনো নারীকে ডেকে নিয়ে এসে ওর ঘাড়ের উপরে হাত দিয়ে তোমার বাপ দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর তার চোখের সামনে তুমি অচেনা রমণীর সাথে পেয়ার করবে, এটা তোমার স্ত্রী নয়, করতে পারবে? বলছে, লাজ বলে তো কথা আছে, লজ্জা শরম বলে তো কথা আছে। তো বলছি, এটাই তো তোকে বলছি রে মোটা ভাজন, তো তোকে কি লাজ আছে না নাই, তোকে শরম আছে না নাই? আল্লাহর রিজিক খালি, খাওয়ার পরে আল্লাহর বিরোধিতায় গেলি, তাও তুই শুনলি না। তখন তোকে বলা হলো আল্লাহর বিরুদ্ধে যাবি পাপ করতে, তো আল্লাহর জমিনে করবি না, জমিনটাকে ছেড়ে দিয়ে চলে যা। তাহলে জমিনটা কার? তো আল্লাহর। তাহলে আল্লাহর রুজি খেয়ে আল্লাহর সামনে আল্লাহর জমিনে তুই যদি তার নাফরমানি করবি, তাহলে তোকে কোনটা শাস্তি দেওয়া যায়? তুই শাস্তি পাওয়ার যোগ্য না শাস্তি পাওয়ার যোগ্য নয়, সেই কথাটা আমাকে শোনাতো। যেমনি শুনেছে সাথে সাথে মাথাতে হাত দিয়া বলছে, আল্লাহ আপনার কাছে এসেছিলাম কোনো সমাধান পাবো বলে, কিন্তু এমন জটিল সমাধান মাওলানা, একে থামতে পারা যাবে না। তুই কেন থামবি? তোর বাপও থামবে। তোর ভেতরে যদি ইমানের টান থাকে আপনি থামবি। তাড়াহুড়া করে তখন বলছে, অন্য এক একটা যদি আর কোনো ওষুধ থাকে তো বলেন তো, ওইটা খেয়ে দেখবো যদি নিজেকে ভালো করতে পারি। তখন ইব্রাহিম বিন আদম বলছেন, এ দুটা পারলি না, তো যেটা বলছি সেটাকে কি পারবি রে? তো কি করতে হবে? যেখানেই মন লাগে সেখানেই কর। দিনের বেলায় পাপ কর, রাতের বেলায় পাপ কর, জমিনের উপরে কর, পাহাড়ের উপরে কর, তোকে নিষেধ করা যাবে না। তবে একটা কথা মাথায় রাখবি, এমন জায়গাতে গিয়ে পাপটা করবি যাতে তোর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের নজর না যায়। তোর হাতে মদের গ্লাস থাকবে, তোকে যেন আল্লাহ তাআলা দেখতে না পায়।
তুই কাউরির সঙ্গে ব্যভিচার করবি, আর তুই আমের বাগানে যাবি কিংবা কোনো নির্জন ঘরের ভেতরে যাবি, কোনো নারীর সঙ্গে তার বদ সংস্পর্শে যাবি, তো সেখানে যাবি, যা না কেন, কিন্তু তোকে যেন আল্লাহ তাআলা দেখতে না পায়, আল্লাহর নজরের বাইরে গিয়ে লুকিয়ে আড়ালে গোচরে কাজটা করবি। আল্লাহর চোখকে খবরদার খবরদার, আল্লাহর চোখের সামনে অন্যায় করবি না। প্রথমে মনে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে, পাপ তো করব, রুজি খাবো আল্লাহ, আর আল্লাহরই জমিনে করব, আল্লাহর চোখকে ফাঁকি দিয়েই এই কাজটা আল্লাহর চোখকে যেন দেখতে না পাই, এরকম একটা গোপন জায়গাতে গিয়ে আমি পাপটা করব, তাহলে তো অনুমতি আছে? বলছে হ্যাঁ অনুমতি আছে। তখন মনে মনে বলছে যে আল্লাহ তাআলা কতদূর পর্যন্ত দেখতে পাই এটা তো জানা দরকার ছিল। আমাদের চোখের যোগ্যতা কতখানি যে এইখান থেকে 1 কিলোমিটার দূরে যদি আউট সিগন্যাল থাকে ডালকোলা স্টেশনে, তো সিগন্যালের বাতি আমরা দেখতে পাই না, সবুজ না লাল, আমার চোখের পাওয়ার তো 1 কিলোমিটারও যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতদূর দেখবেন আর কতদূর দেখতে পাবেন না, কোনখান পর্যন্ত আল্লাহ তাআলার চোখ যায়, এটা তো জানা দরকার যে মৌলানা। তখন মৌলানা বলছেন, তুই যে আরব দেশের লোক, তুই কোরআন কি পড়িসনি যে আল্লাহর চোখ কতদূর পর্যন্ত যায়? তুই কি জানিস না আল্লাহ কতদূর পর্যন্ত শুনতে পান? আপনি বলেন। মৌলানা তখন ওকে বলছেন, আল্লাহর চোখ কতদূর পর্যন্ত যায়, এদিকে তাকাও। এদিকে দেখার আগে আপনাকে মাঝখানে শুধু 2-3 মিনিটের জন্য নিয়ে যাচ্ছি একটা চমৎকার কাহিনীর দিকে। কি কথা? আপনারা সবাই জেনেছেন নবী ইউসুফ যে বাড়িতে বিক্রি হয়ে উঠেছিলেন সেটা মিশরের সম্রাটের বাড়ি। মিশরের সম্রাট ওর নিজের স্ত্রীকে বলেছিল, এই ছেলেটাকে দেখাশোনা করো, এই ছেলেটা বড় হয়ে আমাদের কাজ দিবে, আর দরকার হলে এটাকে আমরা ছেলে বানিয়ে নিব, আমার আর তোমার তো ছেলে পেলে নাই। তখন নবী ইউসুফের বয়স মোটামুটি 16-18-20-এর নিচে। এরকম ফুটফুটে সুন্দর চেহারার এই ছেলে, ওকে বাড়িতে রেখে মিশরের সম্রাট দরবারে যায়। আর এদিকে তার স্ত্রী, তার নাম তফসিরে লেখা আছে জুলাইখা। একে দেখে এর মন উলট পালট হয়ে গেল, ফুসলাতে লাগলো। কেমন? একটা নারী যেমন কোন একটা পুরুষকে ফুসলাই, কিসের জন্য? তো প্রেম করার জন্য। ঠিক এইরকম প্রেমের উদ্দেশ্যে একটা মেয়ে ছেলে নবী ইউসুফকে ফুসলাতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলছেন, ওয়া রাওয়াতাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। বলতে 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 একদিন করতে করতে একদিন সুযোগ লেগে গেল। নবী ইউসুফকে রাজি করে ভিতর ঘরে নিয়ে গেল। যতটি দরজা ছিল, মেন গেটকে বন্ধ, সেকেন্ড গেটকে বন্ধ, থার্ড গেটকে বন্ধ, তারপরে এই দিকের গেটকে বন্ধ, হল ঘরের গেটকে বন্ধ, শয়ন কক্ষের ভিতরে যেটা গেট ছিল সেটাকেও বন্ধ। এমন নির্জন জায়গাতে গিয়ে নবী ইউসুফ এবং তার সাথে ওই রমণী, যার নাম বললাম জুলেখা, একদম নির্জনে এই দুজন। খারাপ সেন্স মগজে নিবেন না, কেন একজন নবীর কথা বলছি এবং খারাপ কিছু নেই, অতএব আপনি আপনার মাথাটাকে পরিষ্কার করে রাখুন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। কুকর্ম করার জন্য এরা দুইজনই মনস্থ করে নিয়েছে। এ যেমন মনস্থ করেছে এ কাজ করার, তেমনি এও মনস্থ করে নিয়েছে এ কাজ করার। এরকম যখন দুজনে স্থির সিদ্ধান্ত করে নিয়েছে, এমন সময় জুলাইখা চৌকি থেকে হঠাৎ করে নেমে গেল। নেমে যাওয়ার পরে সামনে টাকে একটা মূর্তি রাখা ছিল,
মূর্তিটার উপরে একটা তৌলিয়াকে নিয়ে গিয়ে এরকম করে চাপিয়ে দিল, দিয়ে মুখটাকে শরীরটাকে মূর্তিটার সম্পূর্ণ ঢেকে দিল। দেওয়ার পরে বিছানায় যেয়ে বলছে, ও আমার প্রাণের পুরুষ ইউসুফ, তুমি আমার কাছে এসো। আমি আবার বিছানায় এলাম। নবী ইউসুফ বলছেন, কি করতে উঠেছিলে? তো বলছে, আমি আর তুমি প্রেমের খেলায় লিপ্ত হব, আর টাকে রাখা আছে আমার নিজের প্রভু, মাটির খোদা, ও আমার দিকে দেখবে, তো আমাকে খুব লাজ লাগবে। ওই জন্য ওর মাথাতে, ওর গায়ে তলিয়ে চাপিয়ে দিলাম। এখন আমরা কি করব না করব কিছুই দেখতে পাবো না। যেমন এই কথাটা বলা, নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওরে পাগল মেয়ে ছেলে, তুমি আমার চোখ খুলে দিলে, তুমি আমাকে জ্ঞান দান করলে, আমি এই পাপ থেকে বাঁচব তার উপায় বলে দিলে। কেমন কথা, কেমন কথা? তোমার খোদা যদি এই মাত্র 10 হাত দূরে টাকে থেকে একটা তৌলিয়া চাপা দিয়ে দেওয়া যায় আর সে আমাদেরকে দেখতে না পায়, তো এটা তোমার খোদার যোগ্যতা। আর আমার রবের কথা তুমি জানো কি? আমার রবের কথা তুমি জানো না? লা ইয়াযবু আনহু মিসকালা যাররাতিন মান ফিস সামাওয়াতি ওয়াল আরজে। আকাশে এবং জমিনে, পাতালে, পাহাড়ে, সাগরে, যে কোনো খালে এবং বিলে কোনো একটা জাররা যদি পড়ে থাকে, কোনো একটা দানা যদি পড়ে থাকে কোনো পাহাড়ের কোনায়, পাথরের তলায়, তাহলে রব্বুল আলামিনের চোখ সেটাকেও দেখতে পাই। আমার রবের চোখ এত তেজ, তিনি 7 আসমানের উপর থেকে কোনখানে কোনটা দানা পড়ে আছে, কোনখানে কোন একটা জাররা পড়ে আছে, কোনখানে একটা সোনার টুকরা পড়ে আছে, কোন পাথরের তলায় কোনটা পিপিলিকা লুকিয়ে আছে, কোন জঙ্গলে কোন খালের ভেতরে কটা শিয়াল লুকিয়ে আছে, আমার রব আকাশ থেকে সব কিছুকে পাই 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 করে দেখতে পাই। সেই আল্লাহ কি এ ঘরের ভেতরে তোমার সাথে যে আমি এ কাজ করব, তো তিনি কি আমাকে দেখবেন না? তিনি তো দেখবেন। তোমার আল্লাহর যোগ্যতা এই যে দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহর যোগ্যতা এই যে আমি তাকে চোখকে ফাঁকি দিতে পারবো না। অতএব উনি বিশাল থেকে নেমে গেলেন, আর নেমে যাওয়ার পরে একের পর এক দরজা, একের পর এক দরজা খুলতে 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 7ম দরজাকে খুলে দেওয়ার পর বাইরে যেমনি বের হয়েছেন, পিছন দিক থেকে ধাওয়া করে যাচ্ছে একটা মেয়ে ছেলে, আর আগের দিকে দৌড়িয়ে যাচ্ছে একটা নওজওয়ান। লাস্টের দরজা যেমনি খোলা হলো, সঙ্গে সঙ্গে সামনের দরজায় ওই মেয়ে মহিলার স্বামীকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাওয়া গেল। চক্রান্ত হয়ে গেল 180 ডিগ্রির। মহিলার সাথে সাথে তার স্বামীকে শেষ দরজার মুখে দাঁড়িয়ে থাকতে দেখেই উল্টো দিকে পাল্টি মেরে দিয়ে বলছে, এই ছেলেটার কি হবে? তোমার অবর্তমানে তোমার স্ত্রীর উপরে যদি এমনি করে হাত চালাতে চেষ্টা করে, তো তাহলে তাকে জেলে পুরে দেওয়া ছাড়া অথবা তাকে আযাব দেওয়া ছাড়া আর কি উপায় আছে? কহেন 180 ডিগ্রি ঘুরে গেল না মহিলা? এদিকের কাহিনী আপনাকে আমি শোনাতে আসিনি। পুরা সূরা ইউসুফকে আপনি বাংলা কিতাব, বাংলা তর্জমা খুলে পড়ে নিবেন, আপনার সন্তুষ্টি হয়ে যাবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছিলাম, এই বেওকুফকে যখন বলা হলো যে তুমি তোমার রবের নাফরমানি করবে, তো তুমি তোমার আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে করতে যদি পারো, যেন দেখতে তোমাকে না পাই, তুমি যাও করোগা। তখন মাথা চুলকিয়ে বলছে, সহিহ হাদিসে লেখা আছে, কি লেখা আছে? ফাইন্না রাব্বাকা ইয়াসমাউ আও ইয়ারা ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমার রব, খেয়াল করে শোনো, তার চোখের যোগ্যতাটা কত। একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাত, সেই কালো ঘুটঘুটে অন্ধকার রাতে একটা কালো পাহাড়, সেই কালো পাহাড়ের উপরে একটা কালো পিপিলিকা কোন দিকে পা তুলে তুলে যাচ্ছে। 3 অন্ধকারে, কালো রাত, কালো পাহাড়,
কালো পিপিলিকা। এই ঘুটঘুটে 3 অন্ধকারের ভেতরে ওই পিপিলিকাটা পা তুলে তুলে কোন দিকে যাচ্ছে, ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, আগে যাচ্ছে না পিছনে যাচ্ছে, তোমার রব আসমান থেকে তার পায়ের তলার আওয়াজ পর্যন্ত শুনতে পাই, এবং তোমার রব ওই পিপিলিকাটা উত্তরে যাচ্ছে না দক্ষিণ দিকে যাচ্ছে সেটাও দেখতে পাই। কতটি অন্ধকার, তো ঘুটঘুটে 3টা অন্ধকার। তাহলে আমার রবের চোখ কত তাজা, আমার রবের চোখ কত তেজ। এই রকম রবকে আমি যদি কোন একটা বিরান ঘরের ভেতরে গিয়ে পাপ করি, আল্লাহর চোখকে এড়ানো যাবে না। আমি যদি রাতের বেলায় কোনো নির্জন জায়গাতে গিয়ে গোপনে বসে বসে পাপের কাজ করি, আল্লাহর চোখকে এড়ানো যাবে না। তাহলে আল্লাহর চোখকে ফাঁকিও দেওয়া যাবে না। কোনো জায়গায় যেটাই পাপ করব সেটাই তিনি ধরে ফেলবেন, দেখে ফেলবেন। মাওলানা বললেন, তোকে হায় শরম আছে? ওই আল্লাহর রুজি খালি আর ওই আল্লাহর মাটিতে শুরু করলি, আবার ওই আল্লাহ খাড়োয়া খাড়োয়া দেখছে তোর দিকে যে আমার বান্দা আমার খেয়েছে, খেয়ে আমার বাড়িতে এই কাজ করছে। তো এত বড় নাফরমানির শাস্তি তোকে পেতে হবে কি হবে না? কি তোর মুন্ডা বলছে? নিজেকে শুধরাতে পারবি না, পারবি না। মনে মনে বলছে, এখন পর্যন্ত যা বললেন তাতে নিরুপায় মাওলানা, কোনো একটা দিক আমার দিকে খোলা নাই যে আমি নিজেকে সংশোধন না করে আর অন্য পথে হাঁটতে পারবো। তো যাই হোক, আমি করছি তো করছি কোনো একটা, আপনি আমাকে কমসে কম শিক্ষাটা সবটি দিয়ে দেন। সবটি শিক্ষার ভিতরে কি আরো তো আপনি 2টা ওষুধ বাকি রেখে দিয়েছেন, ওই ওষুধ 2টা বলেন, ওই 2টা যদি খেয়ে পারা যায়। তো বলছে 4 নম্বর ওষুধ তোমাকে বলছি, বাঁদরামি করবে তো, সাড়ামি করে বেড়াবে তো, করো সাড়ামি, তোমাকে মানা করব না। আল্লাহর জমিনেই করো, আল্লাহর রুজি খেয়েই করো, আর আল্লাহর চোখের সামনেই করো। কিন্তু একটা কথা বলছি, তোমার জীবনে মরণ লেখা আছে, একদিন মরণ আসবে। তো মরণের ফেরেশতা যখন আসবে তখন আমার কথাটা কান দিয়ে শুনো। মরণের ফেরেশতা যেমনি আসবে সাথে সাথে তুমি তাকে বলবে, আপনি মালাকুল মউত? বলছে হ্যাঁ। আমার জান কবজ করতে এসেছেন? বলছে হ্যাঁ, জান কবজ করতে এসেছি। তখন সাথে সাথে ওকে বলবে, আপনি আজকে চলে যান। কথা শুনেন, আপনি আজকে চলে যান। কবে আসবো? বলে এটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসটা চলে যাবে, ফেব্রুয়ারি মাসের 15 থেকে 16 তারিখ পর্যন্ত আপনি চলে আসবেন আমার জান কবজ করতে। তখন আমি আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাব। আপনি আমাকে 1.5 মাস সময় দিয়ে দেন, কেন আমি আমার জিন্দগিকে কালি করে রেখেছি পাপ করে করে। আমি আজ থেকে এই 1.5 মাস বাঁচবো, তো শুধু রাত আর দিন আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর ভয়ে চক্ষু দিয়ে পানি ঝরাবো, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, মাগফিরাতের দোয়া করব। করে 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 নিজের আমলগুলোকে, কালিগুলোকে গা থেকে নামিয়ে দিয়ে নিজেকে আপডেট করে নেব। আর আপডেট করে নেওয়ার পর আপনার হাতে ধরা দিয়ে পুত পবিত্র হয়ে একজন নেককার মানুষ হয়ে আপনার সাথে চলে যাব আপনার ডাকে। আপনি আজকে চলে যান। কাকে যেতে বলছে? মালাকুল মউতকে। জান কবজ করা ফেরেশতাকে বলছে আপনি যান 1.5 মাসের মতন, ফের আসছেন 16 তারিখে। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন? এই যে 2টো ফেরেশতা এসেছে, এরা হলো পাহাড়ের ফেরেশতা। আপনি যদি ইশারা করে দেন পাহাড়ের ফেরেশতাকে, তো যেটা বলবেন সেটাই করে দেবে। পাহাড়ের ফেরেশতা নবীজির সামনে আদবের সাথে বলছে, আল্লাহ পাকের নবী আপনি বলুন না, যদি এই গ্রামটাকে সম্পূর্ণ পাহাড়ের 2 তলার ভেতরে ভরে দিয়ে, যেমন চাক্কিতে একটা তলে থাকে আর একটা উপরে থাকে, আর যদি গমগুলোকে ভিতরে ভরে দিয়ে ঘুরিয়ে দেওয়া যায় তো আটা হয়ে যায় গমগুলো, ওই রকমই ডান দিকের পাহাড়টাকে টেনে আনবো, বাম দিকের পাহাড়টাকে টেনে আনবো। আমরা হলাম পাহাড়ের ফেরেশতা। আর নিয়ে এসে 2টো পাহাড়কে এই রকম করে একবার করে রগড়িয়ে দিব, একবার কচলিয়ে দেব, দেওয়ার পর এদের পোকা মেরে দেব, সত্যানাশ করে রেখে দেব। আমাদের রব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছেন, একটা পাহাড়কে পর্যন্ত টেনে নিয়ে চলে আসতে পারবো। মাশাআল্লাহ। এদের যদি একানা ক্ষমতা দেয় আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাটাকে, দরওয়ানটাকে, আর আমি যদি খালি বলি ওই ওদিকে আমাকে নিয়ে যাবে না, আমি এদিকে যাব, তো এমন চড় দিবে যে হয়তো 3 মাস খালি বাউড়ি খেয়ে খেয়ে আমাকে ঘুরতে হবে ওইখানে।
তো এত বড় ফারিস্তার কাছে আমি কোন সাহসে বলতে যাবো যে না আমি জাহান্নামের দিকে যাব না? মৌলানা বলছেন এইটাও পারবি না? আরে তো মৌতের ফেরেশতাকেও ডেট নিতে পারলি না যে জানুয়ারিতে আসিয়েন, এই ফেরেশতাকেও বলতে পারলি না যে আমি ওদিকে যাব না এদিকে যাব। তোকে বল যে আল্লাহর চোখকে ধোকা দিয়ে ফাঁকি দিয়ে তুই চলে যা, যে যেখানে ইচ্ছা সেখানে পাপ করো। বলছে সব জায়গাতেই আল্লাহ আছে, রুজি কে দিছে তো সবই আল্লাহর, জমিন কার তো আল্লাহ তাআলার। তো কোনো যখন গতি নাই, কোনো দিকে গিয়ে যখন আমার রেহাই নাই, তখন আমার একটি পথ, আমি আমার নফসকে ডেকে বলছি, এই নফস আর কত বাড়াবাড়ি করবি? কোন দিক দিয়ে পালাবি? এদিকে জাল টাঙা আছে, জাল ওদিক দিয়ে পালাবি তো জালে পড়বি। এইদিকে কারেন্টের দুটো তার টাঙিয়ে দেওয়া হয়েছে, ওইখান দিয়ে যদি যাবি তো গায়ে টাচ হতে গেলেও এমন শট খাবি যে জিন্দেগি থেকে বঞ্চিত হবি। এদিক দিয়ে যদি যাবি তো মালিক হাঁসুয়া নিয়ে খাড়ো আছে, এমন করে চোপ মারবে 14 গোষ্ঠীকে উদ্ধার করে দিবে, পালাবার কোনো জো নাই। কি করবি রে? শেষে ওইখানে খড়ে এক গাদা চোখের পানি নামিয়ে কাঁদতে কাঁদতে বলছে, আতুবু ইলাল্লাহি তাওবাতান খালিসাতান। মাওলানা আপনার সামনে কথা দিচ্ছি এবং আজ থেকে আমি তওবা করছি, যখনই কোনো পাপের কাজে হাত দিতে যাব তখনই এই কথাটিকে নিজের মগজে সাজাবো, সাজিয়ে ভাবতে বাধ্য হব, রে মোবাইলটা যে খুললি আর খোলার পরে এই যে হোয়াটসঅ্যাপটাকে বাহির করলি, করার পরে এই যে 97 34 180 292 নম্বর বাহির করলি, আর এই যে সুন্দরী বেটি ছেলেটার নিচে একটা যে ঘিন ঘিনে ছবি যে সেন্ড করে দিলি, তো তুই এই যে আঙুল দিয়ে দিয়ে টিপলি, এইটুকা কি তুই আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারলি? ওপর দিকে তাকাবো, যে যদি ফাঁকি দিতে না পারি এই আঙুলটাকেও যদি আল্লাহ তাআলা দেখে, তো ওই কাজে যাব না মৌলানা। তুমিও যায় না, তুমি সোজা হয়ে গেলে। তাহলে এই কথাগুলোকে যদি আমি আমার মগজের ভেতরে জাগিয়ে রাখি, আপনি রাখেন আর দুনিয়ার মানুষ রাখে, তাহলে কি তার দ্বারাই পাপ হবে? পাপ হবে না। ঘড়িতে বাজলো 12টা, একটা কথা শুনে নেন, আর নেওয়ার পর আপনাকে ছুটি দিয়ে দিব। কি ছুটি? একটাই কথা খালি মাথাতে রাখবেন, কি? দোকানে বসবেন তবুও কাউকে শিখিয়ে দিবেন, কোথায় ছিলাম, এখানে কেন এলাম, কোথায় যাব। এই 3খানা কথাকে যদি আপনি জিন্দা রাখতে পারেন মাথাতে, তাহলে আপনি সব সময় সতর্ক থাকতে পারবেন। কোথায় ছিলাম? তা ছিলাম কোথায়? রুহের জগতে, আকাশের কোনো এক জায়গায়। ওখান থেকে আল্লাহ তাআলা আমাকে আনলেন মায়ের পেট দিয়ে দুনিয়ায়। কেন এলাম? কেনর উত্তর যদি এটা হয় যে খাবো দাবো আর ফুর্তি করে বেড়াবো, তো তাহলে তোমাকে জানোয়ার করা হতো। জানোয়ারেরা খাই দায় ফুর্তি করে, ওরা ঝাড়া টাড়া ফিরে, আর ওদের নমাজ রোজা হজ জাকাত কিছু নেই। তাহলে তোমাকে মানুষ কেন করা হলো? মানুষ করা হলোর মানে হলো যে এর পিছনে কোনো উদ্দেশ্য আছে, আর উদ্দেশ্যকে যদি আমি বুঝতে না চেষ্টা করি, তাহলে আবার দ্বিতীয় প্রশ্ন, কোথায় যাব? ভুললে চলবে না, আমাকে যেতেই হবে। কেমন হবে? ছোট্ট বাংলা বলছি, জীবনের ঘাড়ে চড়ে দুনিয়াতে এসেছেন, আর মরণের ঘাড়ে চড়ে কিয়ামতে যাবেন। কিয়ামতে যেতেই হবে, হিসাবে দিতেই হবে। আর কিয়ামতে যেতে গেলে তার মাঝখানে একটা স্টেশন পড়বে, তার নাম হলো কবর। তো কবরে যে যাবেন, তো মৌতের ঘাড়ে চড়ে আপনাকে যেতে হবে, এমনি কবরে ঢোকা যাবে না। এ কথাটা মাথাতে রাখবেন। তার জন্য গোড়াতে বলেছি কি, এলে কেন হেথা, যেতে হবে কোথা। কেউ তো ভাবে না বসে, খাওয়া আর দাওয়া, চাওয়া আর পাওয়া, মাতাল দুনিয়ার রসে, এরা মাতাল দুনিয়ার রসে। সুমতি এদের ফিরাও দয়াময়, মিল দাও কথাও কাজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে। ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানাইয়াছে,
ত্যাগের দুনিয়াকে যারা ভোগের বানায় আছে, দিনকে উঠায় লাটে, ইবলিশ দলে নাম লেখায় আছে ইমান বেচিয়া হাটে গো, ইমান বেচিয়া হাটে। মগজে মানুষের ক্যান্সার হলে, মগজে মানুষের ক্যান্সার হলে কাজ হয় না তখন ওয়াজে, হৃদয় ভরে দাও ইমানি আলোতে, সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। লক্ষ্যহীন জীবন গড়বেন না, এটা আমার অনুরোধ। লক্ষ্যহীন জীবনের জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠায়নি। একটা ট্রাক ধরা পড়লো রায়গঞ্জের ট্রাফিকে, রায়গঞ্জের ট্রাফিকে। তখন পুলিশ সামনের ডান্টাটাকে ধরে বলছে ড্রাইভারকে, ওই কোথা থেকে এলেন? স্টিয়ারিং ধরে আছে, বলছে জানি না। তো কি মাল আছে এতে? জানি না। কোথায় যাবা? বলতে পারবো না। আচ্ছা, যদি ড্রাইভার বলে যে কোথা থেকে এলাম জানি না, কি মাল আছে জানি না, কোথায় যাবে জানি না, তাহলে দুটার একটা হবে কি, হয় পাগলা আছে আর না হয় মদখোর আছে, হয় পাগলা আছে না হয় মদখোর আছে। তো যদি পাগলা হয় তাহলে তো ছেড়ে দেব, আর যদি মদখোর হয় তাহলে কোনটা করা যাবে এখন? বলছে আপাতত ফাইসালা, গাড়িটাকে থানাতে ভর। ওই গাড়িকে ট্রাফিক পুলিশ সাথে করে নিয়ে গিয়ে থানাতে ভরবে। যদি মদখোর থেকে থাকে তো 8 ঘন্টাতে নেশা নেমে যাবে, নেশা নেমে যাওয়ার পরে তখন সোজা কথা বলবে। 8 ঘন্টা পরে যদি আবার জিজ্ঞেস করে যাই, গাড়িটা কোথা থেকে আনলি জানি না, কোথায় যাবি জানি না, মাল কি লোড আছে জানি না, তাহলে এর মতো লোকটাকে এবার চালান কেটে দিয়ে পাঠিয়ে দিবে ডিস্ট্রিক্ট জেলে, ওখানে থাকবা। কেন? উদ্দেশ্যহীন যদি কেউ যাত্রা করে তো ওর কপালে লাল ঘর জুটে। জানতে হবে গাড়িতে কি আছে, এলাম কোথা থেকে জানতে হবে, যাব কোথায় জানতে হবে। যদি একটাও জানা না থাকে তাহলে যেখানে ভরেছে লাল ঘর সেটাই ঠিকানা ঠিক আছে। আপনিও জেনে রাখবেন আপনি এসেছেন কোথা থেকে, এখানে এলেন কেন, এখান থেকে আপনার আবার গন্তব্য কোথায়। আপনি 3খানা জিনিসকে মগজে সক্রিয় করে রাখবেন, আল্লাহ তাআলা আপনার হেফাজত করবে ইমানের, আপনি বরবাদির হাত থেকে বেঁচে যাবেন। ওয়াজ কতটি শুনবেন? এলাকার লোক কেউ তো বেশি সময় দিয়ে ওয়াজ শুনে না। আমি 5 মিনিট কম 11টায় কথা বলতে শুরু করেছিলাম, এখন আমার ঘড়িতে বাজে 12টা 10 মিনিট। আর 5টা মিনিট যদি কথা বলি তাহলে আমার কথা বলা হয়ে যাবে 1 ঘন্টা 20 মিনিট। আর কথা বলছি না, আপনারা চলে যাচ্ছেন। মাদ্রাসাটাকে বাঁচাতে হবে, এটা কোরআনের হিফজের মাদ্রাসা। এই কোরআনের হিফজ সম্বন্ধে অনেক কথা আলেম ওলামা বলে গেছেন, আমি আর অন্য কথা আপনাদেরকে বলছি না। তো শুধু এতটুকু দাবি করছি, 2000 টাকা 50 কেজি ভুট্টা ঠিকাদার। তো আপনাদের কাছে অনুরোধ করছি যে আমার মতো শেষকার মানুষটাকে আপনারা যতটি লোক আছেন অল্প অল্প করে ভুট্টা গেলা কিছু লেখান, আর 5, 10, 20, 100 করে কিছু টাকা দেন আল্লাহর হস্তে। এটাকে আপনারা যদি আজকে একটু করে সাহায্য দিয়ে খাড়ো করে দেন, আপনারই ছেলে, এদেশেরই ছেলে মেয়েরা একদিন হাফেজে কোরআন হবে, তো আপনারও ভাগ্য ভালো হবে, আর যাদের বাপ মা পাঠিয়েছে তাদেরও ভাগ্য ভালো হবে। যারা আছেন আল্লাহর রাস্তায় একটু উঠে আসেন। আমাদের এক ভাই কন্ট্রাক্টর না কি বললেন, ঠিকাদার সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন এবং 50 কেজি ভুট্টা দিয়েছেন। আমার ভাই ঠিকাদার সাহেব উনি আমার বেলায় শেষখানে এসে এই দানটা পাঠিয়েছেন, 2000 টাকা এবং 50 কেজি ভুট্টা। আর কেউ যদি থেকে থাকেন আল্লাহর ওয়াস্তে একটু সাড়া দেন ভাই, খালি খালি হাত চলে যান না, অল্প করে দিয়ে যান আমার হাতে। মেয়ের বিয়েতে মসজিদ খরচ কিছু টাকা নেওয়া যাবে কি? মসজিদের খরচ যারা বিয়ে নিয়ে এসেছে ভোপলা থেকে, তো আপনার মসজিদের খরচ ওরা টানবে কি জন্য? করতে পারো তো করো, না করতে পারো তো যে ভালাতে আছে ওই ভালাতে থাক। আর যদি ওর কাছে খরচই নিবা তোর গায়ে যাও, যা বলো ভাই আমাদের মসজিদে খরচ হচ্ছে জুটাতে পারি না, আপনারা কিছু টাকা দেন। আজকে বিয়ে নিয়ে এসেছি আর বিয়ে আনার লোকগুলোকে আপনি বলছেন যে মসজিদের খরচা দেন।
এক পয়সা আমি দিব না আমি যদি বিয়ে আনি তো। যে কোনো জরিমানার টাকা দিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি? জরিমানার টাকাকে হাদিসে বলা হয়েছে আওসাখুন নাস, গায়ের ময়লা, মানুষের গায়ের ময়লা। কেন যে এটা হলো জরিমানা। এই টাকাটা গরিব, দুঃখী, অসহায়, কাঙাল, ফকির এরকম মানুষগুলোকে আপনারা দান করে দিবেন, এটা হলো ভালো কথা। আর মসজিদ তো সাজদার জায়গা, সাজদার জায়গাতে আওসাখুন নাস, ময়লা আপনি লাগাবেন না। আলহামদুলিল্লাহ, একজন 500, আর একজন ভাই 100, আর এক ভাই আমার 100 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার আদেশে দিন চলে যায়। আর 10-12টা লোক উঠেন, দেন 100 টাকার টাকাগুলো দেন। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, দান কবুল করো পাক সুবহান, মিটিয়ে দাও তাদের মনের মান। ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে, আমিন আমিন। হাজি, আমার দ্বারাতে 1000টা টাকা আদায় করা হলো না জি। এ দেখেন হাতে করে আছি 900টা টাকা হয়েছে, 900টা টাকা। আর লোক বলবো যে কেমন বক্তা আনলি যে টাকা আদায় করতে পারলেন না। ঝুটিয়ে দেন, তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, ভাই জানে দয়া হলো, 100 টাকা দিল। আলহামদুলিল্লাহ, ছোট ছেলে 50 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটাও মনে আরমান। আর কেউ আছেন? তোমার আদেশে দিন চলে যায়। বড় ভাই 50 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই জানে এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন। আরেকজন ভাই জানে এখানে ছিল 100 টাকা তোমার রায় পাঠাইল, ইহকাল পরকাল করো মঙ্গল, আমিন। হ্যাঁ জি, ভুট্টা 25 কেজি। আমার বড় ভাই এখানে এসে ভুট্টা 25 কেজি দান কবুল করে তুমি পাক সুবহান, মিটাও তাদের মনে আরমান। কেউ যদি তাদের থেকে থাকে কবরেতে, তরে নিবে তুমি নিজের রহমতে, আমিন আমিন। আরেকজন আমার ভাই এখানে আসিয়া 100 টাকা দান করে গেলেন, রব্বে কারীম তার দানকে কবুল করে নাও, আমিন। মুস্তফা আমার ভাইজান 50 কিলো ভুট্টা না ধান, ধান না ভুট্টা, ভুট্টা করে গেলেন দান, কবুল করে তুমি পাক সুবহান, মিটিয়ে দাও তাদের মনে আরমান। রব্বে কারীম যে আশায় দান করেছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তারা হালালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো, তুমি দিলে আমার আলো। অনেক দেখি আলোবিহীন, একই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও।